الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং এই পৃথিবীর মধ্যে বিভিন্ন প্রকারের ফিতনা থেকে আমাদেরকে সুরক্ষিত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্বজগতের মধ্যে যতগুলো মখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দনীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা তাওহীদ পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আমাদের সত্যিকারের রবকে জানতে পেরেছি, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। তার কারণ মানুষ, বিশেষভাবে মুসলিমদের এটা অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য, তার জীবনটা অতিবাহিত হবে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছেন, তিনাদের জীবনে যেটা বাস্তবায়িত হয়েছে সে অনুরূপ আমাদেরকে আমাদের জীবনটাকে অতিবাহিত করার একজন মুমিন মুসলিম হিসাবে অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য। দেখেন, আসলে আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় এটা চেষ্টা করতে হবে, আমরা যখন ইবাদত বান্দেগী করছি, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাথা নত করছি, এই কর্মটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্য হতে হবে। যদি মনে করেন আপনার বাড়িতে হয়তোবা আপনার বিয়ে এসছে কিংবা আপনার কেউ আত্মীয় এসছে, আপনি নমাজ পড়েন, প্রত্যেক দিনই নমাজ পড়েন, আপনি একজন নমাজি ব্যক্তি, নমাজ তো কায়েম করেন, কিন্তু আপনার বিয়ে এসছে কিংবা আপনার কেউ রিলেটিভস এসছে, তো আপনার রুকু সাজদার টাইমকে আপনি বাড়িয়ে দিচ্ছেন যে আমার নমাজ পড়ার স্টাইল দেবে, ঢং দেবে, যে নমাজ আমি ভালোভাবে পড়ি। যদি এই উদ্দেশ্য আপনি যদি সাজদা করে থাকেন, রুকু করে থাকেন, মসজিদে এসে থাকেন, তাহলে এই রুকু সাজদার আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে 5 পয়সাও দাম নাই। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে চাইব, দেখেন
আমাদেরকে সর্বসময় এটি চেষ্টা করতে হবে, আমার কর্ম যেটা আমি করছি এর উদ্দেশ্য হতে হবে যে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার রবকে সন্তুষ্টি করার জন্য করছি। এটা নয় যে আমার গ্রামে আমাকে বলবে সে ব্যক্তিটা তো অত্যন্ত ভালো মানুষ, সে তো নমাজি মানুষ। হ্যাঁ, বাহ্যিক দিক থেকে আপনাকে জেনে নিবে, মানুষ বুঝে নিবে, এটা একটা ভিন্ন বিষয়। কোনো ব্যক্তি নমাজ পড়ে, অনেক মানুষ তো জানবে যে সেই ছেলেটা ভালো, সে মানুষটা ভালো, সে তো নমাজ পড়ে, নমাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নমাজ পড়ে, এটা তো ভিন্ন বিষয় যে মানুষ তো জানতে পারবেই। কিন্তু আপনার দিলের মধ্যে এটাই যদি জায়গা থাকে যে গ্রামের মানুষ, ভাবানীপুরের মানুষ বলবে যে আব্দুর রহমান, আব্দুল সত্তার মানুষটা খুবই ভালো, আর আপনি নিজেকে এটা আনন্দিত মনে করেন, তাহলে এটা জেনে রাখুন সে ইবাদত বান্দেগী আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোনো মুহূর্তেই তার মূল্য নাই। চলেন এক একটি পয়েন্ট আমরা জানার চেষ্টা করি। দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস 4449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় ছিল যে আমি আমার যেই দিন আমার বাড়িতে, আমার রুমে, আমার হুজরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারি ছিল, সেই দিনটা ছিল আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তকার সময়। সেই সময়টা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তকার সময়, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে জাস্ট বিদায় হবেন। সে সময় উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন এটা আমার জন্য আনন্দের বিষয় ছিল যে মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হবেন, সেই দিনটা, সেই সময়টা, সেই টাইমটা আমার বাড়িতেই ছিল। মানে পারি হিসেবে যে টাইমটা পড়েছিল সেটা আমার বাড়িতেই পড়েছিল। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ মুহূর্তে জাস্ট আপনার দুনিয়া থেকে বিদায় হবেন, সেই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আপনার এখানে আপনার মাথা রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই মুখমণ্ডলটাকে মুছতে আছেন, বারবার এভাবে মুছতে আছেন। তার মানে হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মৃত্যুর যন্ত্রণা এসে গেছে। মৃত্যুর আপনার যন্ত্রণা যখন এসে গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মুখমণ্ডলটা মুছছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমার স্বামীর এখন সর্বশেষ সময়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আর থাকবেন নয়। সেই মুহূর্তে আব্দুর রহমান নামক একজন সাহাবী, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সুপুত্র, অর্থাৎ উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভাই যখন বাড়ির দিকে আসছেন, আসার মুহূর্তে দেখছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এখন দয়নীয়। তখন আপনার আব্দুর রহমানের হাতে ছিল একটা মিসওয়াক, দাঁতন ছিল, এইভাবে দাঁতন করতে আছেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাতের ইশারা করছেন। মুখে আর কথা বলতে পারছেন নাই, মুখে আর কথা বলতে পারছেন নাই, এইভাবে ইশারা করছেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এখন মিসওয়াক নেবেন, দাঁতন নেবেন। যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারাতে বলছেন যে হ্যাঁ আমি দাঁতন করব, মিসওয়াক করব। মিসওয়াকটা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিলেন তো দেখছেন মিসওয়াকটা খুবই শক্ত ছিল। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটাকে আল্লাহ রাসূলকে বললেন আমি চিবিয়ে দেবো। আল্লাহ রাসূল ইশারাতে বলছেন হ্যাঁ চিবিয়ে দাও। চিবিয়ে যখন দিলেন এইভাবে বারবার দাঁতকে ঘুষছে। আর তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পেগামটা আমাদেরকে দিলেন, তার দুটি পেগাম আমি সেখান থেকে বুঝতে পেরেছি। অনেক কিছু মেসেজ, অনেক কিছু নসিহা মুসলিম উম্মাহর জন্য রয়েছে, কিন্তু দুটি পয়েন্ট আমি সেখান থেকে নোট করেছি। একটি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বরহাকের রব হচ্ছেন তিনি আল্লাহ, তিনি হচ্ছেন ওদের রব, তিনি হচ্ছেন ওদের প্রতিপালক, তাছাড়া আমাদের কোনো দ্বিতীয় আর ইলাহ নেই। এই মেসেজ দিচ্ছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মুখমণ্ডলটাকে মুছতে আছেন, বারবার মুছতে আছেন আর এইভাবে বলছেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। এখানে একটা জিনিস বুঝুন, এটা নয় যে শুধুমাত্র পাপী মানুষদেরকে মৃত্যুর যন্ত্রণার কষ্ট হবে। হ্যাঁ হয়তোবা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জন্য আপনার আসান করে দিতে পারেন, তবে এটা নয় কোনো মানুষকে এটা আপনি গেস করতে পারবেন না, কোনো মানুষকে এই কথা বলতে পারবেন না। হয়তো মৃত্যুর সময় সে অত্যন্ত কষ্ট পেয়েছে, সে অনেক রকম রোগে সে গ্রস্ত হয়েছে,
তার মানে আমার এটা অধিকার নাই যে আমি বলবো সেই ব্যক্তি পাপী ছিল, সে ব্যক্তি গুনাহগার ছিল, সে ব্যক্তি অন্যায়কারী ছিল, তার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এই শাস্তি দিয়েছেন। আপনি বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমতুল্লিল আলমিন, যিনি হচ্ছেন খাতামুন নবীন, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম নবী, সবচেয়ে উত্তম আখলাকের মানুষ, সবচেয়ে উত্তম আখলাকের নবী, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে যে মুহূর্তটা যাচ্ছেন তখন বলছেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। সুপ্রিয়দিনী ভাই, দেখেন মৃত্যু তো বাস্তব, মরতে তো হবেই, মৃত্যুবরণ করতেই হবে। আপনি কি করলেন মৃত্যুর জন্য, আমি কি করলাম, এটা আমাকে আপনাকে গৌর করা উচিত। দেখেন না, একটু ভাবেন, এই যে এসআইয়ের ফর্ম আমার হাতেও, আপনার হাতেও, আপনাদের গ্রামের প্রত্যেকের কাছে এসআইয়ের হাতে এসআইয়ের ফর্ম, হয়তো বা তার আব্বার সঙ্গে ডিসম্যাচ, মায়ের সঙ্গে ডিসম্যাচ, নিজের নামে ডিসম্যাচ, তো কত রকম ছুটাছুটি করতে হচ্ছে। কেন বলেন তো? তার কারণ তার নামের মধ্যে কিছুটা স্পেলিং, কিছুটা ত্রুটি, কিছুটা দুর্বলতা রয়েছে। তার কারণে আপনাকে আমাকে আপনার দৌড় লাগাতে হচ্ছে। কাল কিয়ামত দিবসে আমার আপনার যে হাতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমল নামা দিয়ে দেবে, এবং আমল নামা নিজেই পড়তে হবে, এবং নিজের আমল নামা নিজেই পড়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবে, বান্দা তুমি তোমার আমল নামা পড়ে নাও, তুমি কি করেছো তোমার জীবনে, তোমাকে আমি 60 বছর টাইম দিয়েছিলাম, তুমি কি করে তুমি অতিবাহিত করেছো, তুমি নিজের আমল নামা তুমি নিজেই পড়ে নাও, আর এই আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুপ্রিয়দিনী ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখেন ব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকেন, কিন্তু যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের ডাক চলে আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের যখন আপনার ডাক চলে আসবে, তখন মসজিদে ছুটে আসুন, মসজিদে যদি না আসেন, নামাজ যদি না কায়েম করেন, তা আপনার মতো হতভাগা আর কে হতে পারে।